আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ধানমন্ডির 32 থেকে। এখানে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা আপনারা জানেন। তবে এখানে একটা রহস্য আছে, যেই রহস্যটা হচ্ছে যে আজকে আমি এখানে আসার কারণ কি, এখানে কিভাবে আসলাম। আসলে আমরা পঞ্চগড় এবং তেঁতুলিয়ার মানুষ যারা আছি তারা সকলেই যে কি অতিথিপরায়ণ, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা যদি ঢাকা শহরে আসি, যদি কোনো গেস্টের কাছে আসতে চাই, তাহলে তারা কি বলে যে এখানে আসি, এখানে আসো। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই রাজাউল ভাই ঢাকায় আছে। আমি ফেসবুকে একটা ছবি দেওয়া মাত্রই সে বুঝতে পারলো যে আমি ঢাকায় আছি। তখনই সে আমাকে ফোন দিল, সোহেল কোথায়। আমি বললাম যে আমি আছি বাংলা মোটর। সে তাৎক্ষণিক আমাকে একটা লোকেশন দিল যে ওইখানে এসে দাঁড়াও, মানে কাছেই, ওইখানে পারলে আসো, আর না হলে আমি এখনই আসতেছি। তাৎক্ষণিক আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম ভাই চলে এসেছে। এসে আমাকে নিয়ে বলে যে তুমি কোথায় যেতে চাও, তোমার পছন্দ মতো একটা জায়গা বলো। তারপরে ভাইয়ের বাইক নিয়ে আমরা ভাবলাম যে যেহেতু জুলাই আগস্টে যে একটা বড় একটা কাহিনী ঘটছে, আর একটা স্মৃতি বিচিত্রিত জায়গা একটা আছে, সেখানেই নিয়ে যাও। তারপরে রেজাউল ভাই আমাকে 32 নম্বরে নিয়ে আসলো। আমি 32 নম্বরটা পরে দেখাবো। আমি আগে যে আমাদের তেঁতুলিয়ার মানুষের যে আন্তরিকতা, সেটা নিয়ে একটু দেখাবো। আমাদের রেজাউল ভাইয়ের সাথে যুক্ত হচ্ছেন এই যে রেজাউল ভাই। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। এই যে রেজাউল ভাই আমাকে দেখেই সে সাথে সাথে নক করছে এবং সে নিয়ে আসছে। তখন আমি ভাইকে একটা কথাই বললাম যে আমরা তেঁতুলিয়ার মানুষটা এইরকমই, যে আমরা আমাদের ঢাকা থেকে বা কোথা থেকে যদি কোনো গেস্ট যায়, তাহলে কিন্তু আমরা বলি যে কোথায় আছেন, বলে যে পঞ্চগড়। আমরা পঞ্চগড় থেকে যাই নিয়ে আসি। তারই একটা দৃষ্টান্ত দিল ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। না ভাই, সোহেল ভাই তোমাকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। ওকে।